ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। ফের বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি ভারত সরকারের। স্থলবন্দর দিয়ে পাট জাতীয় পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি। সম্প্রতি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে গার্মেন্টস, পিভিসি, প্যাকেট জাতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। স্থলবন্দরের বদলে জলপথে পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ। গতকালের গভর্নমেন্টের একটা সার্কুলারে জুট গুডসের উপরে টোটাল মোটামুটি সার্কুলার দিয়েছে, যেটা বলা হচ্ছে যে সমস্ত ল্যান্ড বর্ডারে যে জুট আইটেম বাংলাদেশ থেকে আসতো, জুট, জুটিয়ান, এটা বন্ধ হয়ে গেছে। এটা এখন মুম্বাই নবসেবা পোর্ট দিয়ে আনতে হবে। যদি কোনো ইম্পোর্টার আনতে চায় সেটা মুম্বাই নবসেবা পোর্ট দিয়ে আনতে হবে। এখন এটা একটা অনেক বড় ধাক্কা। প্রায় আমরা ধাক্কা খাচ্ছি। যারা পেট্টাপোল বর্ডারের মতো অন্যান্য ল্যান্ড বর্ডারগুলো আছে, লক্ষাধিক লোক, লক্ষ লক্ষ লোক ইনভলভ, ডাইরেক্ট ইনডাইরেক্ট সবাই। ট্রান্সপোর্টার আছে, এক্সপোর্টার আছে। সবচেয়ে বড় এফেক্ট হবে সীমান্ত অঞ্চলে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তারাই অন্তত এর মধ্যে ইনভলভ হয়েছিলাম। তো আগামী দিনে একটা বড় আতঙ্ক আমাদের জন্য অপেক্ষা করছে, যে কদিন আগে গার্মেন্টস গেল, সেটা অন্য পোর্ট দিয়ে যাচ্ছে, ইম্পোর্টাররা কতটুকু নিতে পারছে তাদের ব্যাপার। আর জুট গুডস হচ্ছে বেশিরভাগ ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে, বিশেষ করে বাংলায়। তো এই জুট গুডস নবসেবা পোর্ট দিয়ে এনে তারা কতটুকু লাভবান হবে সেটা নিয়ে আমাদের কাছে কোশ্চেন আছে। পেট্রাপল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট কার্তিক চক্রবর্তী বলেন, পাট জাতীয় পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার ফলে সমস্যায় পড়েছে পেট্রাপল সীমান্তে একাধিক ব্যবসায়ী ও এই ব্যবসার সাথে যুক্ত শ্রমিকেরা। তবে ভারত সরকার যে নিষিদ্ধ করেছে সেটা সকলকে মানতে হবে। সরকারের কাছে আবেদন করব এই দিকটা দেখার। যে গভীরভাবে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটাকে একটা গভীর খাদের মধ্যে চলে যাচ্ছে, যেটা আমাদের জন্য, আমাদের শহরবাসীর জন্য, বনগাঁবাসীর জন্য অনেক আন্তর্জাতিক পর্যায়ে এটা একটা বিরাট ধাক্কা। তার কারণ হচ্ছে আমাদের বনগাঁ টোটালটাই এক্সপোর্ট ইম্পোর্টের উপরই নির্ভরশীল। কিছুদিন আগে তো টোটাল বস্ত্র শিল্প ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, তার সঙ্গে আজকে পাটস জুট শিল্পও বন্ধ হয়ে গেছে। এই জুট ইম্পোর্টের ফলে যে জুটটা আমাদের দেশে ইম্পোর্ট হতো, সেই জুটটা দিয়ে আমাদের অনেক উন্নত মানের পোশাক তৈরি হতো, হস্তশিল্পীরা তারা কাজ করতেন, সেটা টোটাল বন্ধ হয়ে গেল ইম্পোর্ট। এবং আমাদের ইম্পোর্টের জন্য আমাদের লোকাল যে সমস্ত ট্রাক, মজদুর, আমাদের সিএনএফরা টোটাল তারা আজকে বসে যাওয়ার পক্ষে, এবং আমরা ইম্পোর্টাররা তো আছি। তো আমি সরকারকে সহানুভূতির সঙ্গে এটা বিবেচনা করতে বলবো। এবার পাট জাতীয় পণ্যের উপরেও নিষেধাজ্ঞা জারি করলো ভারত সরকার। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকার। সেখানে উল্লেখ করা হয়েছে সমস্ত পাট জাতীয় পণ্য স্থলবন্দর দিয়ে রপ্তানি করা যাবে না। এই বিজ্ঞপ্তি জারি করার পর আংশিকভাবে প্রভাব পড়েছে উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে। অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।